আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। হঠাৎ দুপুরবেলা ঠিক হলো আমরা তিনজনে যাবো এখন সিনেমা দেখতে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে কিট্টু বাবু, আমি আর মইনা। আমরা যদিও এই যে বাইকেই যাব, কাছেই যেহেতু, তাই জন্য চলুন। এসে গেছি আমরা। যাই হোক, আমাদের শো হচ্ছে 5:45 থেকে, সরি 4:45 থেকে, আর এখন বাজে 4:30। 15 মিনিট টাইম, এনাফ টাইম। এখন আমরা দেখবো শ্যাম বাহাদুর, ঠিক আছে? শ্যাম বাহাদুর দেখবো, কিন্তু পোজ দেবো অ্যানিমেলের মতো ছবি। পুরো ফাঁকা তো, দেখে না। আমরা ছিলাম, আমরা আছি 1952 থেকে শুরু করে আজ পর্যন্ত। इसलिए पूछ रहे हैं। तुम्हें क्या लगता है सैम, इंडियन आर्मी की सबसे चैलेंजिंग पोस्टिंग कौन सी है? চলা কি হতে পারে তো গ্রাউন্ড না কি বিষয় বলতে যাচ্ছিল? মুভি দেখে তা মৈনাক বললো যে চলো আমরা খেয়ে দিয়ে একবারে বাড়ি ঢুকি, কারণ আর গিয়ে তোমাকে রান্নাবান্না করতে হবে না। তাই আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। আর কেমন দেখলি তুই মুভিটা? ভালো ভালো। মৈনাক খুব ভালো। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই মুভিটা দেখতে দেখতে আসলে মুভিটা টিকিট কাটার সময় আমার কাছে দুটো অপশান ছিল। একটা হচ্ছে আমি অ্যানিমেল দেখতে পারতাম, অথবা এটা দুটোরই শো টাইমে একই ছিল। তো আমি ভাবলাম এটাই দেখি। তো টিকিট কাটার আগের মুহূর্ত পর্যন্ত ভাবছিলাম যে অ্যানিমেলটা দেখলেই হতো, ওটা তো সুপার হিট হয়েছে, এটা তো অতটা হিট হয়নি। তবু গেলাম। সিনেমাটা দেখার পর বলছি যে ওই বলে না ক্লাসিক আর বেস্ট সেলারের মধ্যে একটা পার্থক্য থাকে। বেস্ট সেলার সেই সময় বেস্ট সেলার, কিন্তু ক্লাসিক উইল অলওয়েজ বি ক্লাসিক। তো এটা অনেকটা সেরকম আর কি। শ্যাম বাহাদুর এমন একটা ফিল্ম যেটা আপনাকে অনেকগুলো জিনিস শেখাবে, এবং এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে যেটা এটাকে ক্লাসিক্যাল করে তুলেছে। আর একটা লোক, তার সেই লোকটি স্যাম মানেকশা, যিনি কিনা ভারতের প্রথম ফিল্ড মার্শাল হয়েছিলেন, এবং তার কন্ট্রিবিউশন এবং তার লাইফ, তার লিডারশিপ কোয়ালিটি, এই সমস্ত কিছু থেকে অনেক কিছু জিনিস শেখার রয়েছে। সুতরাং সেদিক থেকে ফিল্মটা অবশ্যই দেখা উচিত সবার, এবং এটা অন্য ধরনের এবং অন্য টাইপের ফিল্ম, এবং মেঘনা গুলজার হ্যাজ ডান বিউটিফুল জব। আর ভিকি কৌশল অ্যাক্টেড সুপার, এবং ভিকি কৌশলকে এত সুন্দর মানিয়েছে। আমি উড়িতেও এরকম রোল করেছিল, উড়ির থেকে রোলটা অনেক বেশি ভাস্ট এবং অসাধারণ লেগেছে। সব দিক থেকে অসাধারণ একটা মুভি, এবং হাইলি রেকমেন্ডেড। টিচার এটা বোঝা গেল, এবার বুঝিয়ে দিল। আর আমি তো ফার্স্ট হাফে ঘুমিয়েছি, সেকেন্ড হাফে দেখেছি মন দিয়ে মুভিটা, ঠিক আছে? আর কি কি অর্ডার দিলাম? খাবারের অর্ডার দিয়েছি, স্যুপ দিয়েছি, আর কি দিলাম, তারপরে চিকেন তন্দুরি, আর হচ্ছে পনির বাটার মশলা, আর গার্লিক নান। এই আপাতত অর্ডার দেওয়া হয়েছে। তারপরে এখন কটা বাজে? 7:49। মৈনাকের জন্য ডিনার টাইম ঠিকঠাক একদম। হ্যাঁ, আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে। একদম বেকার। সব কিছু ভালো, কিন্তু কিচ্ছু কখনো বলে না খারাপ, সব ভালো। খাওয়া দাওয়া হলো মানে দিতে সময় লাগে, খেতে তো সময় লাগে না। খাওয়া হয়ে গেল আমাদের তাড়াতাড়ি। কেমন খেলাম?
এই সবার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এখন প্রেশারের ওষুধ খেতে হবে। এই চোখ প্রেশারের ওষুধ খাই, তারপর ম্যাঙ্গো তোমাকে আমি কোলে নিচ্ছি, তাই তো? ও বাবাজি বাবাজি, ও জি বাবাজি, ও বাবা, ও বাবা, ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ও ও বাবা, কতক্ষণ একা ছিল তুমি? কতক্ষণ একা? ও হ্যাঁ হ্যাঁ, কেউ ছিল না। ও বাবা গো, ও বাবা, কত আদর করতো। আমি শোনা তো তুমি, আমি শোনা বাচ্চা তুমি, আমার বাচ্চা তুমি। তুমি কি করছিলে বাবা? কোথায় চলে যাবো? আমার মায়ের আদর খাবে, বাবার আদর খাবে, কত আদর খাবে ছেলে? হ্যাঁ করলে তো লোকেরা সিরিয়াস নিয়ে যাবে। বেশি গরম করলে ঠাস করে বারবার করবে। খাওয়া দাওয়া হয়েছে? ও বাবা, আচ্ছা আচ্ছা, খেয়ে নাও। ঠিক আছে, তুমি? হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। ঠিক আছে, খেয়ে নাও, তাহলে কাল কথা হবে। সাবধানে দেখি, তুমি সুস্থ আছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখছি। দেখি দাদাকে একটা ফোন করি। ঠিক আছে, রাখছি। কোথায় যাবে? কেন গো? কি বাইক নিয়ে যাবে? ও আচ্ছা, সবার আজকে মৈনাক হঠাৎ করে এরকম প্ল্যান করলে ভালো লাগলো। আর তারপর তো রাতে খাওয়া দাওয়াও করে এসেছি। হ্যাঁ, বললো যে থাক, তোমাকে আর করতে হবে না কিছু। বললাম বাবা, এরকম অফার যখন দিচ্ছে তখন তো ছাড়া যাবে না। তা রাতের খাওয়া দাওয়াটা বাইরে থেকে করে আসলে অনেকটা কাজ কম থাকে, কারণ এসে খেতে দাও, সেগুলো আবার তোলো, টেবিল গোছাও, মোছো, বাবা প্রচুর কাজ। সেসব কাজ থেকে আজকে পুরো মুক্তি। এসে শুধু কিছুই না, শুধু ওই জিয়ান ম্যাঙ্গোকে তাও আজকে মৈনাক খেতে দিয়েছে। আমার কাজ কিছুই ছিল না আজকে। আসার পরে শুধু লেদ খাচ্ছি আর ওই গল্প গুজব করছি, এইসবই হচ্ছে। এই হলো ব্যাপার। তা ভালোই কাটলো, হঠাৎ করে মৈনাক এই প্ল্যানটা করাতে ভীষণ ভালো হলো। আর সকাল থেকে যে মানে মোটামুটি একটুখানি বিশ্রামেই আছি আমি আজকে, বেশি চাপ নিইনি সকাল থেকে। এই এখন ঘুমও পাচ্ছে ভীষণ। 11টা বাজে, যদিও বেশি রাত হয়নি, মানে আমাদের কাছে এখন বেশি রাত না, ছেলে আর আমার কাছে, কিন্তু আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়বো, ও বোধহয় কি কাজ করছে করুক, আমি শুয়ে পড়বো। ম্যাঙ্গো শুয়ে পড়েছে। দেখ আজ ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে আজকে ভিডিওটা হয়তো খুবই ছোট, কিন্তু আমি তো এটা, আমার কাছে এটা হচ্ছে ডিজিটাল ডায়েরি, বুঝেছেন তো? তাই না, যে কোনো ছোট বড় মাঝারি সব খুশির মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখি এতে, তাই এইটুকু জিনিসও একটু ক্যাপচার করে নিলাম আজকে। তাই আজকে ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট, ভালো থাকবেন।